আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে, আর সেটা হচ্ছে অলরেডি বুঝতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করব। এমন একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর ওই জিনিসটা ছাড়া আসলে ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব না। ডেফিনেটলি বুঝতে পেরেছেন, ইয়েস, আমি আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেন্টেন্সের প্রাণ বলা যেতে পারে। কারণ হচ্ছে ভার্ব ছাড়া কোনো ইংলিশ বাক্য তৈরি করা সম্ভবই না। কারণ হচ্ছে ইংরেজি সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ভার্বের গুরুত্ব অনেক বেশি। সো এই ভার্বের অনেকগুলো রূপ আছে, অনেকগুলো ধরন আছে। আজকে আমরা ওই ধরনগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। লেটস বিগিন। সো ভার্বের অনেকগুলো ধরন আছে। ভার্বের হচ্ছে একটা ভার্ব, আমরা ভার্ব জানি যে দুই প্রকারের হয়। ভার্ব সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। আমি অবশ্য আজকে শুধু মেইন ভার্ব নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমি মেইন ভার্ব নিয়ে আলোচনা করব, এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও তৈরি করব। আসলে এই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। সো তো মেইন ভার্ব কি জিনিস? মেইন ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দিয়ে কাজ করা, দ্যাট মিন্স কোন ডুইং, ঠিক আছে। আরেকটা হচ্ছে হওয়া, ঠিক আছে। একটা হচ্ছে কাজ করা, সেটা হচ্ছে ডুইং, আর একটা হচ্ছে হওয়া, তার মানে হচ্ছে বিং। তারপরে হচ্ছে এবং আছে বোঝায়, হ্যাভিং, ঠিক আছে। আছে বোঝায়, তাকে আমরা মেইন ভার্ব বলি, ঠিক আছে। এই জিনিসগুলা বাদ দিয়ে যে অন্য আরো যে ভার্বগুলো আছে ওইগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। সো যে ওয়ার্ড দিয়ে কাজ করা, তার দ্যাট মিন্স ডুইং, এটাকে হচ্ছে। আর একটা হচ্ছে এই মেইন ভার্বের মধ্যে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডুইং গ্রুপ, আর একটা হচ্ছে বিং গ্রুপ, আর একটা হচ্ছে হ্যাভিং গ্রুপ, ঠিক আছে। আমরা এই তিনটা গ্রুপ নিয়ে আলোচনা করব। মেইন ভার্বগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। সেই তিনটি গ্রুপ হচ্ছে, একটি হচ্ছে ডুইং গ্রুপ, আর একটা হচ্ছে হ্যাভিং গ্রুপ, আর একটা হচ্ছে বিং গ্রুপ, ঠিক আছে। এই ডুইং গ্রুপটা হচ্ছে, এই গ্রুপে ভার্বের সংখ্যা অগণিত, কোনো লিমিটেড নেই, ঠিক আছে। ডুইং গ্রুপে ভার্বগুলো কোনগুলো? যেগুলো দিয়ে কোনো কিছু করা বোঝায়। যত ভার্ব আছে সবগুলোই ডুইং গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাভিং গ্রুপ। এই গ্রুপে মেইন ভার্বের সংখ্যা শুধু একটি, আর সেটি হচ্ছে এই হ্যাভ। এই হ্যাভের পাঁচটি ফর্মের, এই হ্যাভকে যদি, এই মেইন ভার্ব একটি হ্যাভ, এই হ্যাভটিকে আমরা জানি একটা ভার্বের পাঁচটা ফর্ম হয়। এই পাঁচটি ফর্মে এই হ্যাভের সংখ্যা হবে তিনটি, ঠিক আছে। ঠিক বিং গ্রুপের ক্ষেত্রে সেম। বিং গ্রুপে মেইন ভার্বের সংখ্যা একটি, সেটি হচ্ছে এই বি। আর এই বি এর পাঁচটা ফর্ম রয়েছে। প্রত্যেকটা ভার্বেরই পাঁচটা করে ফর্ম হয়, ঠিক আছে। এই পাঁচটা ফর্মে বি ভার্বের সংখ্যা হবে মোট 8টি, ঠিক আছে। তো চলুন আমরা একটা চক আকারে দেখি যে ভার্বের কিভাবে পাঁচটা ফর্ম হয়, ঠিক আছে। প্রত্যেকটা ফর্মের কিভাবে আসলে ভার্বগুলো এক একটা ফর্মে থাকে, ঠিক আছে। ভার্বগুলোর পাঁচটা ফর্মের অবস্থান সম্পর্কে আমরা ভালোভাবে দেখব, এবং দেখে আসি একটা চক আকারে কিভাবে করা যায়। মেইন ভার্বের তিনটি গ্রুপ হয়। একটা হচ্ছে ডুইং গ্রুপ, আর একটা হচ্ছে হ্যাভিং গ্রুপ, আর একটা হচ্ছে বিং গ্রুপ, ঠিক আছে। এই তিনটা গ্রুপের এক্সকিউজ মি, এই তিনটা গ্রুপের প্রত্যেকটা গ্রুপেরই প্রত্যেকটা ভার্বের পাঁচটা করে ফর্ম হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে পাঁচটা করে রূপ হবে। এক একটা ভার্বের পাঁচটা রূপ হবে। সেই রূপগুলো কি আমরা দেখব যে ডুইং গ্রুপে আমরা তিনটা ভার্ব নিব, ঠিক আছে। একটা হচ্ছে ইট, গো, রাইট, ঠিক আছে। আর পাঁচটা ফর্ম হচ্ছে কি কি? একটা হচ্ছে বেস ফর্ম, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আইএনজি ফর্ম। ওকে, সো এই পাঁচটা ফর্মের মধ্যে আমরা প্রত্যেকটা ভার্বকে এই পাঁচটা ফর্মে নিয়ে যাব। যেমন ধরেন ইটের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে কি আছে? ইট, ইটস, ঠিক আছে। তারপর হচ্ছে ফার্স্ট ফর্মে কি হবে? ইট হয়ে যাবে এট। তারপরে ফার্স্ট পার্টিসিপলে ইটেন, ঠিক আইএনজি ফর্মে হচ্ছে আইএনজি যোগ হয়ে যাবে। ঠিক গো এর ক্ষেত্রে গো, গোস, ওয়েন্ট, গন, আর হচ্ছে গোয়িং, ঠিক আছে। সো রাইট এর ক্ষেত্রে হচ্ছে রাইট, রাইটস, তারপর রোড, রিটেন, রাইটিং, ঠিক আছে।
এরকম করে হচ্ছে ডুইং গ্রুপে ভার্বের সংখ্যা অসংখ্য। ডুইং গ্রুপে এরকম কোনো নির্দিষ্ট কোনো ভার্বের নাই যে এই কটা ভার্ব, ঠিক আছে? যেটা দিয়ে কাজ করা বোঝাবে সেইটাই হচ্ছে গিয়ে ডুইং গ্রুপের মধ্যে পড়বে, ঠিক আছে? বাট প্রত্যেকটা ভার্বের ফর্ম হবে কয়টা? 5টা ফর্ম হবে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে বেস ফর্ম, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে আইএনজি ফর্ম, ঠিক আছে? ঠিক এরকম করে 5টা ফর্ম হবে। এরপরে আসি আমরা হ্যাভিং গ্রুপে। হ্যাভিং গ্রুপে হ্যাভ হচ্ছে গিয়ে মেইন ভার্ব। হ্যাভিং গ্রুপে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, বাট এই হ্যাভ হচ্ছে বেস ফর্ম। এর যদি আমরা প্রেজেন্ট ফর্মে দেখি তাহলে হচ্ছে হ্যাভ হ্যাজ। ফার্স্ট ফর্মে হচ্ছে হ্যাড, ফার্স্ট পার্টিসিপলে হচ্ছে হ্যাড, ঠিক আছে? তাহলে হ্যাভিং গ্রুপে মোট হ্যাভ সহকারে আমাদের কয়টা ভার্ব পাচ্ছি আমরা? 5টা ফর্মে। হ্যাভিং গ্রুপে ভার্বের সংখ্যা হচ্ছে 3টি, ঠিক আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক ঠিক তেমনি ভাবে বিং গ্রুপে আমরা যদি লক্ষ্য করি যে বিং গ্রুপে ভার্বের সংখ্যা কিন্তু একটি, মেইন ভার্বের সংখ্যা, সেটা হচ্ছে এই বি। বাট বি হচ্ছে বেস ফর্ম। যদি প্রেজেন্ট ফর্মের আমরা চিন্তা করি, প্রেজেন্ট ফর্মে হচ্ছে এম, ইজ, আর, ঠিক আছে? আবার ফার্স্ট ফর্মে হচ্ছে ওয়াজ, ওয়ার। ঠিক ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিং, আর আইএনজি ফর্মে হচ্ছে বিং, ঠিক আছে? প্রত্যেকটা ভার্বেরই 5টা করে ফর্ম হবে। এটা সবসময় মাথায় রাখবেন যে প্রত্যেকটা ভার্বের রূপ হবে কয়টা? 5টা রূপ হবে। একটা হচ্ছে একটা হচ্ছে বেস ফর্ম, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে লাস্টেটা হচ্ছে আইএনজি ফর্ম, ঠিক আছে? সো এটা হচ্ছে কি ভার্বের 5টা রূপ। এরকম করে আমি শর্টকাটে আপনাদের কয়েকটা দেখানোর চেষ্টা করেছি। ডুইং গ্রুপের ভার্বের সংখ্যা কিন্তু অনেক, অসংখ্য। ঠিক এরকম করে আমাদেরকে এইগুলা ফর্মগুলা এরকম করে মানে মনে রাখতে হবে যে একটা ভার্বের কি হয়, এরকম 5টা ফর্ম হবে। এই জিনিসগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কেন কাজে লাগবে? যখন আমরা টেন্স করব, যখন আমরা টেন্স শিখবো, যখন আমরা বাক্য তৈরি করব, when we will make sentence, then we have to know this, ঠিক আছে? we have to know these things, because যখন আপনি কি করবেন, অতীত নিয়ে কথা বলবেন, তখন আপনাকে এই ফর্মগুলো মনে রাখতে হবে কোন ফর্মে ছিল, ঠিক আছে? যখন আপনি বর্তমান নিয়ে কথা বলবেন সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে কখনো কখনো এই বিং গ্রুপ, হ্যাভিং গ্রুপের এই ভার্বগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। সো এই জিনিসগুলো আমরা যখন নেক্সট ভিডিওতে দেখবো যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কি কি। ঠিক প্রাইমারি অক্সিলারি ভার্বেরও ঠিক এরকম করে 5টা ফর্ম হবে, ঠিক আছে? সো মেইন ভার্বের 5টা ফর্ম আমরা বুঝতে পেরেছি। প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম সুন্দরভাবে বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটি যারা দেখছেন এবং আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভাই সাবস্ক্রাইব করতে কোনো প্যারা নাই তো, বাট ভিডিও বানাইতে অনেক প্যারা আছে। ভিডিও বানাই দেখেন অনেক পরিশ্রম, এই জন্য দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই যে ভিডিওটা তৈরি করেছি এটাতে একটা লাইক দিয়ে ফেলুন। Thank you very much. See you again in the next video. And I believe that if you stay with Saiful's English Room, definitely you will learn something new. Okay, inshallah you would be able to speak English fluently. Don't worry, keep it up and stay with Saiful's English Room. See you again in the next video. Till then, Allah Hafiz. Bye bye.